বিশ্বাস বস্তুটা কোথায় থাকে? এটা আমাদের হৃদয়ে থাকে। আমরা মুখে স্বীকার করি এবং আমাদের প্রতিদিন জীবনে একটা একটা করে বাধ্যতায় সেটাকে প্রকাশ করি। বাধ্যতা যখন আমরা প্রকাশ করি, বাধ্য হই ঈশ্বরের, তখনই আমরা এটাকে আমাদের জীবনে অ্যাক্টিভেট করি, বিশ্বাসকে। আমাদের জীবনে যখন বিশ্বাস অ্যাক্টিভেট হয়, তখনই ঈশ্বরের সেই কাজগুলো ধীরে ধীরে আমাদের জীবনে হতে থাকে এবং একদিন অনেক বড় আকার ধারণ করে এবং তখনই আরও অনেক আশ্চর্য কাজ, নবজাগরণ আমাদের জীবনে এগিয়ে আসে এবং আমাদের দ্বারা হাজার হাজার লোক আশীর্বাদ পেতে থাকে। আমি যখন আজকে সকালে বাইবেল পড়ছিলাম, তখন আরও সুযোগ হলো এবং সুবিধা হলো বোঝার জন্য যে কীভাবে বিশ্বাসকে অ্যাক্টিভেট করব। তো এখানে আমি দেখলাম যে আদি পুস্তক 5 অধ্যায় শেষের পদটা বলছে যে তখন তারা ঈশ্বরের নামে ডাকতে শুরু করলো, অর্থাৎ আদমের তৃতীয় সন্তান সে ঈশ্বরের নামে, সদাপ্রভুর নামে ডাকতে শুরু করলো। কেন এই কথাটা এখানে বলা হয়েছে এবং বারবার আমরা এই কথাটা পাই পড়ে? কেননা আদমের অন্য অন্য সন্তান এবং তার সন্তানেরা, প্রথম সন্তান এবং তার বংশের লোকেরা ঈশ্বরের নামে ডাকেনি, বরঞ্চ তারা নাচ গান, আনন্দ, ফুর্তি, আবিষ্কার এগুলোর মধ্যে গেছে। কিন্তু তৃতীয় সন্তান এবং তার জেনারেশনের লোকেরা, তারা ঈশ্বরকে মনে রেখেছে, তারা আবিষ্কার করেছে, তারা চাষবাস করেছে, তারা বিভিন্ন কাজ করেছে, কিন্তু তার সাথে সাথে তারা ঈশ্বরকে কখনো বলেনি, ঈশ্বরের নামে ভরসা রেখেছে, ঈশ্বরের আরাধনা করা শুরু করেছে। তাই আমি এখান থেকে শিখেছি যে আমরা যাই করি না কেন, আমি যাই করি না কেন, ঈশ্বরকে কখনো ভুলবো না, ঈশ্বরের উপর নির্ভর রাখবো এবং আজকে দিনের জন্য আমি ঈশ্বরকে নির্ভর করে চলবো। তাই এইভাবে আমি বিশ্বাসে স্বীকার করছি, জীবনযাপন করছি।